দিব্য রামায়ণ স্বামী অপূর্বানন্দ উত্তরকাণ্ড পর্ব ৮। রামের অশ্বমেধ যজ্ঞের আয়োজন। ঋষিপ্রবর অগস্ত্যর উপদেশে রামচন্দ্র ব্রাহ্মণ কুলজাত রাবণের বধের প্রায়শ্চিত্ত স্বরূপ অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেন। বশিষ্ঠ, বামদেব, জাবালি ও কশ্যপ প্রভৃতি অশ্বমেধজ্ঞ ব্রাহ্মণদের ডেকে রাম তার অভিলাষ জানাতেই তারা প্রীত হয়ে বৃষধ্বজের উদ্দেশ্যে প্রণাম করে অশ্বমেধের বহু প্রশংসা করলেন। হিতকামী সুগ্রীব ও বিভীষণাদি রাজন্যবর্গ, বিদেশস্থ ধার্মিক দ্বিজগণ এবং সস্ত্রীক ঋষিগণ নিমন্ত্রিত হলেন। নৈমিষক্ষেত্রে গোমতী তীরে বৃহৎ যজ্ঞশালা নির্মিত হলে প্রচুর তণ্ডুল, তিল, মৃগ, মাস ও লবণ প্রভৃতি বহন করে শত শত ভারবাহী পশু সেখানে যেতে লাগল। উপযুক্ত পরিশান ঘৃত তৈলাদি ও মশলা পাঠানো হলো। বহু স্বর্ণ রৌপ্য নিয়ে প্রহরী পরিবেষ্টিত ভরত যাত্রা করলেন যজ্ঞভূমি অভিমুখে। সঙ্গে গেল বহু দোকানি, নর্তক, পাচক ও যৌবনবতী নারী। সৈন্যদল যজ্ঞস্থান রক্ষার্থ নিযুক্ত হয়ে সে স্থানকে সুরক্ষিত করল। ভৃত্য ও কোষাধ্যক্ষগণ, দৌবারিক, পুরনারী ও মাতৃগণ যাত্রা করলেন। বহু নবনির্মিত বাসগৃহ যজ্ঞস্থলের শোভা বর্ধন করল। যজ্ঞে সব আয়োজন সম্পূর্ণ হলে রাম যথাবিধি যজ্ঞে দীক্ষিত হয়ে একটি সুলক্ষণ কৃষ্ণসার বর্ণ অশ্ব মুক্ত করলেন। ঋত্বিকগণের সঙ্গে লক্ষণ ওই যজ্ঞাশ্ব রক্ষায় নিযুক্ত হলেন। রাম সসৈন্যে গেলেন যজ্ঞস্থলে এবং সব আয়োজন সম্পূর্ণ দেখে প্রীত হলেন। নিমন্ত্রিত রাজারা প্রচুর মহারত্ন, ধন ধান্যাদি, অশ্বযান, মদমত্ত মাতঙ্গ, দিব্য আভরণাদি উপহার দিলেন। ভরত শত্রুঘ্ন সকলের যথাযথ সৎকার করলেন। প্রচুর ঘৃতান্ন মিষ্টান্নাদি প্রস্তুত হলো। সুগ্রীবাদী সযত্নে ব্রাহ্মণগণের আহার্য পরিবেশন করতে লাগলেন। মহাসমারোহে যজ্ঞ সমাপ্ত হলো। দীর্ঘজীবী মুনিরা যারা এসেছিলেন তারা এক বাক্যে রামের অশ্বমেধ যজ্ঞের প্রশংসা করে বললেন, এমন ভূরি ভোজন ও দান পূর্বে কোনো যজ্ঞে হয়েছে বলে আমার কোনো দের স্মরণ হয় না। এভাবে শ্রীরামচন্দ্র পরপর 10টি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন এবং প্রজারঞ্জক রাজারূপে 27 বৎসর নিষ্কণ্টক রাজ্য পালন করেছিলেন।